হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে হলো সকাল 10:30। আর সুমি এইমাত্র চলে গেল। আর সকালে আজকে কি বানিয়েছি জানো? আজকে সকালে বানিয়েছি হলো ফেনা ভাত। তো ওই খেয়েই সুমি চলে গেল। তো সুমি কালকেই বলেছিল যে মা কালকে সকালবেলা একটু ফেনা ভাত করবে, অনেক দিন খাই না, তো ইচ্ছা করছে। তো আমিও তাই বানালাম। তো আমারই সুবিধা হলো, ওই একটা একটা রুটি বানানোর থেকে ভাত বানিয়ে দিলে চটপট হয়েও যায়, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তো এই বানিয়েছি। তো চলো, এখনও কিছু রান্নাবান্না জোগাড় কিছুই হয়নি। ওর বাবার বাজার হয়ে গেছে, ওর বাবা দিতে গেছে সুমিকে। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ। কি হয়, কী করে সারাটা দিন কাটাই, চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো, এই হলো আজকের টিফিন। আমি একটা বাটিতেই নিয়ে নিয়েছি, কিন্তু থালা আর নেই, ওই জন্য। তো এই কারণে এই বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই টিফিনটা আমি খেয়ে নেব। আর সুমিকেও এটা খাইয়ে দিয়েছি। সুমি তো স্কুলে চলে গেছে বললামই। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরের কি পজিশনটা তোমাদের দেখাচ্ছি। একটা নতুন মাথার থেকে বুদ্ধি এলো। এই দেখো, এই যে দেখছো সসপ্যানটা, এটা খালি রয়েছে। এটার মধ্যে ভাত বসাবো। আর এই যে বেসিনে সমস্ত বাসন টাসন রাখতাম না, তো এটা খুব বাজে লাগতো। ওই জন্য এই গামলার মধ্যে এখন সমস্ত বাসনপত্রগুলো রেখেছি, এঁঠো বাসন। তাহলে বেসিনটা বেশ খালি থাকে আর দেখতেও ভালো লাগে। এইবার চলো তোমাদের আজকের বাজারগুলো দেখাই, যে ওর বাবা কি কি বাজার এনেছে। দেখো বাজারগুলোর কি অবস্থা, সব পড়ে ঠরে কি অবস্থা। এই যে কতগুলো সজনা ডাঁটা নিয়ে এসছে, দেখেছো? এতগুলো সজনা ডাঁটা কেউ আনে, একসঙ্গে নিয়ে আসে। ওর বাবার বাজার না আমার একদম ভাল লাগে না। আর দেখি এই প্যাকেটটার মধ্যে কি কি রয়েছে। প্যাকেটটা এত বড় যে দেখাই যাচ্ছে না কি রয়েছে। ও, এখানে একটা বেল রয়েছে। আর কি রয়েছে বলো তো? দেখো, এত বড় প্যাকেটটা আমি খুলেই সামলাতেই পারছি না। আর এখানেও মনে হয় আর একটা বেল রয়েছে। ও, এখানে রয়েছে পাতিলেবু, যেটা ওর বাবা রোজ সকালবেলা খালি পেটে খায়, আমিও খাই। তো যাই হোক, এই দুটো বেল এনেছে। আর এখানে এনেছে একটা কুমড়ো। এই কুমড়োটা না প্লাস্টিকের ভেতরে রয়েছে। তো এখন খুলে রেখে দেবো, কারণ প্লাস্টিকের ভেতরে থাকলে না কুমড়ো খুব নষ্ট হয়ে যায়, জানো তো। ওই জন্য এখন কুমড়োটাকে খুলে রাখার ব্যবস্থা করলাম। আর এখানে রয়েছে হলো আলু। ও, এখানে এনেছে চাল। আর এইখানের মধ্যে কি রয়েছে বলো তো? দাঁড়াও দেখছি। ও, এখানের মধ্যে এনেছে হলো লাল শাক। এই দেখো, লাল শাক নিয়ে এসছে। আর এখানে এনেছে একটা হলো ছোট লাউ। তো আজকে এই লাউটাই করব, আর এই লাল শাকটা ভাজা করব। এই হবে আজকের রান্না। এখানে দু আটি লাল শাক নিয়ে এসছে। তো এক আটি আজকে করব, আর এক আটি আবার কালকে করব। কারণ অল্প সংসার তো, অল্প জনের, এত কিছু লাগে না। তো চলো, এই হলো বাজার। এখানে দেখো, আমার লাল শাকটা ধুয়ে কেটে বেছে আমার কাটা হয়ে গেছে। আর আজকে তো নিরামিষভাবেই করব। তো এটা কিভাবে করি চলো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখছো কড়াইটাকে গরম করতে বসিয়েছি। আজকে এই কড়াইটার মধ্যেই সমস্ত রান্না বান্না করব। তো এখন দেখো, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, একটু গরম হোক। তো চলো দেখো, এখানে বলতে বলতে গরম হয়ে গেছে। আর এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরের গন্ধটা বেশ ভালো লাগে। তো কালো জিরে দিয়ে এখন আমি এই লাল শাকটা বানাবো। আর কিছুই দেওয়ার নেই, শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে আর শাকটা। ব্যাস, নেড়ে ছেড়ে একটু, তারপরে হলুদ দেবো, একটু নুন দেবো। তারপরে নামাবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, হয়ে যাবে লাল শাক। লাল শাক তো কড়াইতে দিতে না দিতেই হয়ে যায়, বেশি ঝামেলা তো আর লাগে না। চলো, এইভাবেই লাল শাকটা আজকে করছি। তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আজকে কি মনে হলো, কথা বলতে ইচ্ছা করছে না, ওই জন্য ভাবলাম ভয়েস ওভারেই তোমাদেরকে সবটা দেখাই। চলো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কি করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, লাল শাক ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে। আর এখানে লাউ ঘন্ট করেছি, এখানে বড়ি দিয়ে। আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো সন্ধ্যে 6:30।
আর এই দেখো এতক্ষণ আমি লাইভে ছিলাম, লাইভ করছিলাম, কিন্তু লাইভ করব কি, খুব নেটের সমস্যা, ওই জন্য ভালোভাবে করতে পারিনি। আর এই যে আমার সুমি রানী শুয়ে রয়েছে। সুমি রানীর এখন বলছে যে আজকে তো পড়া নেই, মঙ্গলবার, আজকে মঙ্গলবারে আর পড়া থাকে না, তো বলছে চলো মা বাইরে চলো। বাইরে কি যাব বলো তো, বাইরে গেলেই তো এক্সট্রা খরচ, তাই না? ওই জন্য বাইরে আর যাচ্ছি না বলে মনটা খারাপ, চুপচাপ শুয়ে রয়েছে। শুয়ে রয়েছিস? না না, ঘুমাচ্ছে। আমি ভেবেছি শুয়ে রয়েছে, না ঘুমিয়ে পড়েছে। আসলে সারাদিনের তো একটা জার্নি হয় না, স্কুলে থাকে সারাটা দিন, ওই জন্য শুয়ে রয়েছে। আর আমিও এখানে চুপচাপ বসে রয়েছি, এখন তো সেরকম কোনো কাজ নেই, ওই জন্য বসে রয়েছি, এই আর কি। চলো আবার পরে আসবো। এখন যাব হলো ব্লাউজের দোকানে ব্লাউজ আনতে। এক সপ্তাহ আগে একটা শাড়িতে ফলস পিকো আর ব্লাউজ করতে দিয়েছিলাম, তো আজকে হলো তার ডেট। এখন গিয়ে দেখি নিয়ে আসি, আর একটু রাস্তা দিয়েও ঘুরে আসি, সারাক্ষণ ঘরেও রয়েছি না, এমনি কোথাও দূরে যাব না, পাড়ার মধ্যেই একটু ঘোরাঘুরি করে আসি। এই মাত্র বলছিল যে যাবে যাবে, দেখো এখন ঘুমিয়ে পড়েছে, ওর নাকি খুব ঘুম পেয়েছে, তো ও ঘরে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি গিয়ে ইয়েটা নিয়ে আসি, ব্লাউজটা নিয়ে আসি। চলো, এই যে ব্যাগ ঠ্যাগ সব নিয়ে নিয়েছি, এবার যাই, টুকা টুকা করে বেরাই। বেশি দূর না, আমাদের পাড়ার মধ্যেই 5-10 মিনিটের রাস্তা। তো বেশ কিছুক্ষণ হলো আমি চলে এসেছি, আর শাড়ি আর ব্লাউজের মধ্যে ব্লাউজটা এখনও মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। ব্লাউজের মধ্যে না একটুখানি ওই তোমার পাইপিং দিয়েছিলাম, হ্যাঁ, গোল্ডেন কালারের, তো ওই পাইপিংটা দিতে ভুলে গেছে, তো এই ভুলের জন্য আবার আমাকে কালকে ছুটতে হবে জানো। শুধু শাড়ির ফলস পিকোটা করেছে, শাড়ির ফলস পিকো নিয়ে চলে এসেছি, আর ব্লাউজটা এখনও অবধি কমপ্লিট করতে পারিনি, তো এই জন্য আবার কালকে আমাকে যেতে হবে, এই অবস্থা। তো সুমিতা এখনও ঘুমাচ্ছে, সুমি এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি এখন রাত্রের খাবার বানাবার জন্য যাবো। তবে এসছি তো, হেঁটে এসছি, ওই জন্য মানে শরীর অস্থির করছে, গরম পড়ে গেছে জানো। এখন ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে রাত্রের খাবার তৈরি করব। অনেকক্ষণ তো ঘুমালি, ঘুম ভালো হয়েছে? আজকে ক্লান্ত লাগছিল না? তো রাত্রে কি খাবি মা? জানো না, কিচ্ছু জানো না তুমি? দুপুরে তো লাউ ছিল, লাউ তো খাবি না, তুই কি খাবি, কি করব বল? কি করবে? আমি তো ঘুরে আসলাম বাইরের থেকে, তুই তো ঘুমিয়েছিলি, কি করব? দেখি রাত্রের কি কি আছে খাবার। এই যে এখানে আছে হলো একটুখানি লাউয়ের তরকারি রয়েছে, এই যে লাউয়ের তরকারি রয়েছে, আর কিছু নেই। এখানে তো শাক চা করেছিলাম, হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, দেখি কি করি। আমার খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, আমি মানে সব রকম কিছু খেতে পারি, সমস্যা হলো সুমিকে নিয়ে। সুমি যে সব কিছু খেতে পারে না, ওর খেতে খুব সমস্যা হয়। বাবু যেইটুক লাউ রয়েছে ওইটুক কিন্তু দুজনের হয়ে যেত, খাবি? খাবে না, কী করি এখন ওর জন্য ভাবো তো, মাথায় তো কিছু আসছে না, কি বানাবো। তার মধ্যে আজকে হলো মঙ্গলবার, আজকে তো যে ডিমের অমলেট করে দেবো সেটাও হবে না, কেন মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই, এই একটা দিনই আমি নিরামিষ খাই, তো কি করা যায়, মাথায় আসছে না। ঠিক আছে, পরে চিন্তা করে দেখি কি করা যায়। কালকে কি স্কুল ছুটি দিয়েছে? তো কালকে তো কিসের জন্য ছুটি দিয়েছে? শিবরাত্রি। শিবরাত্রি করবি?
বেল তো আছে ঘরে, অসুবিধা নেই, শুধু জল ঢালবি আর বেল একটু দিবি। করবি না? সবাই তো করে, সবাই তো শিবরাত্রি করে, তুই করবি না? এদের পাগল। তো কী আর করা যাবে, কিছু করার নেই, যখন না করবি আর কি, জোর করে তো করানো যায় না। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে চলে আসলাম একদম সকাল সকাল। এখন বাজে হলো 9:30, আর আমার 9:30টার মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সুমিত তো আজকে ছুটি, সুমি আজকে বাড়িতেই থাকবে। তো চলো এখন ভিডিওটাও এন্ড করে দিচ্ছি, আবার নতুন ভিডিও শুরু করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। চলো।